नमस्कार बंधुरा তোমরা সবাই কেমন আছো। তো আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকের সানডে, তো আজকের আমি ভেবেছিলাম তোমাদের জন্য একটা মার্কেটের ভিডিও নিয়ে আসবো, কিন্তু সকালবেলাতে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে আমি মার্কেটে যেতে পারিনি। তো যাই হোক, আমি নেক্সট ডেতে বা নেক্সট উইকে সানডেতে আমি আবার চেষ্টা করব যে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসা মার্কেটের। আর এখন আমি চেষ্টা করব যে আমি যে দোকানে হচ্ছে কি পাইকারি পাখি বাচ্চা বিক্রি করি, সেখান থেকে কোনো আপডেট তোমাদের যদি দিতে পারি। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে এখন আমাদের কাছে একটাই প্রশ্ন মাথায় ঘোরাফেরা করে যে বদ্রি পাখি কি সত্যি লাভজনক, নাকি বদ্রি পাখি করলে লস হয়ে যাওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকে। তো এই যে কোশ্চেনটা, এটা কিন্তু সবাইয়ের মাথায় কিন্তু আসে প্রথম বা যারা নতুন ব্রিডার আছে তাদের সবাইয়ের মাথায় কিন্তু এই কোশ্চেনটা আসে। এবং ইদানিংকালে এখন যে পাখির যে মার্কেটটা যাচ্ছে, তো সেই অনুযায়ী বলতে গেলে যে কম বেশি সবাইয়ের মাথায় কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ঘোরাফেরা করছে। কারণ সত্যি বলতে কি, এখন যা পরিস্থিতি যাচ্ছে সেই জায়গা থেকে লাভ না লস সেটা যদি হিসেব করতে যাই, তো সেইখানে কিন্তু একটা খুবই প্রবলেমের মধ্যে পড়ে যাব যে সত্যি এখান থেকে লাভ আমি করতে পারবো কি না। তো যাই হোক, এই ভিডিওটাতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে এটা কি সত্যি লাভজনক না এটা লস, আর যদি আমি লাভ করতে চাই তো আমি কি করতে পারি। তো চলো ভিডিওটা শুরু করি। তো তার আগে বলি, আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর আমার বেল আইকনে অল বাটনে টিপে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, আমি আলোচনা করি। দেখো বন্ধুরা, এখন যে কন্ডিশন যাচ্ছে পাখির, তো সেই জায়গা থেকে আমি লাস্ট ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করেছিলাম যে পাখির দামটা কীরকমভাবে যাচ্ছে বা সেই অনুযায়ী কীরকম প্রবলেম আমাদের ফেস করতে হচ্ছে। তো লাভ এখানে এখন সত্যি কথা বলতে গেলে লাভের মার্জিনটা কিন্তু অনেকটাই কমে গেছে। কারণ পাখির যে খাবার দানা, সেই দানার দামের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে, এবং পাখির যে বিক্রি করার সময় যে দামটা পাই আমরা, সেটা কিন্তু এখন অনেকটা কম। তো যাই হোক বন্ধুরা, ভালো খবর, এখন একটু দাম বেড়েছে, মোটামুটি 300-310 বা জায়গা বিশেষে 280 মোটামুটি আমাদের এই জোনে, ডায়মন্ড হারবার জোন মানে ওয়েস্ট বেঙ্গলের সাউথের জন্য এরকমভাবেই যাচ্ছে। তো এবারে এলাকা ভিত্তিক মোটামুটি দাম ওঠানামা করে, তো সেটা নিয়ে আমি অত ডিটেলসে আলোচনা করছি না। তো দেখো এখন যেটা ঘটনাক্রম, যে পাখি লাভ আমি কি করে করব। দেখো আমাদের এই মুহূর্তে কিন্তু পাখি থেকে বিশেষ করে বদ্রি পাখি থেকে যদি আমি লাভ করতে চাই, তাহলে কিন্তু চেষ্টা করতে হবে এদের খাবার কনজাংশন করা, সেখান থেকে আমাদের পয়সাটা কমাতে হবে। এখন পাখির দাম অনুযায়ী পাখির যে দানার দাম সেটা কিন্তু হাই, মোটামুটি 70-75 টাকা হচ্ছে কি কেজি। তো আমাদের চেষ্টা করতে হবে সেই জায়গায় কিভাবে কম দানা খরচা করে তাদের পেট ভরাতে হবে, এবং তার সঙ্গে তাদের হচ্ছে কি যে নিউট্রিশনগুলো যেটা দরকার শরীরে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, সেইগুলো কিন্তু তাদের মধ্যে চালনা করা। তো আমরা চেষ্টা করতে পারি, আমরা যেহেতু এখন পরিস্থিতি খারাপ, আমরা সারাদিনে হয়তো একটা টাইম, হয়তো পার ডে না হলেও 2 দিন 3 দিন ছাড়া আমরা কিন্তু সিদ্ধ ভাত তাদের খাওয়াতে পারি। ঠিক আছে, পাখিটা বদ্রি পাখি সব খায়, তো প্রথম হয়তো একটু অসুবিধা হবে, খাবে না, তো দিতে দিতে কিন্তু অভ্যেস হয়ে যাবে। তো চেষ্টা করতে হবে ভাত খাওয়ানোর, যাতে দানার খাওয়ার পরিমাণটা একটু কমে। ঠিক আছে, তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেকটা টাকা বাঁচাতে পারবো। এবং সর্বোপরি তোমাদের একটা কথা বলি, যে আমাদের এখন চেষ্টা করতে হবে যে পাখির বাচ্চা কিন্তু মরতে দিলে হবে না। ঠিক আছে, একটা জোড়াতে 4-5টা মিনিমাম বাচ্চা এখন আনতেই হবে, যে কোনো প্রকারে। কারণ বাচ্চা কমে গেলে কিন্তু আমরা প্রফিট করতে পারবো না। বাচ্চা তোমাদেরকে আনতেই হবে, বড় করতেই হবে।
বাচ্চা হয়তো ফুটলো ছোট ছোট, কিন্তু আস্তে আস্তে বাচ্চা মারা যাচ্ছে, সেটা কিন্তু হতে দিলে হবে না। বাচ্চাটাকে কিন্তু বড় অবস্থায় ভাঁড় থেকে নামাতেই হবে এবং সেটা সেল করতে হবে, তাহলেই কিন্তু একমাত্র সম্ভব যে লাভ করা। ঠিক আছে, কারণ দেখো দাম কম বেশি ওঠানামা করে, কিন্তু আমার হাতে যদি আমি পাখি না থাকে বেচার মতো, তাহলে আমি আর্নিং কীভাবে করব, বুঝতে পারলে? তো এই সকল কারণগুলো থাকে। খাবার অন্যান্য খাবার সাপোর্টিং খাবার খাইয়ে, আমার মেন খাবার যে কাগনি দানা, চীনা দানা, সেটাকে কম খাইয়ে কীভাবে খাবার দামটা কন্ট্রোলে রাখা, সেখান থেকে পয়সা বের করে নিয়ে আসা, এবং পাখির বাচ্চাটা যাতে বেশি বেশি আমি উৎপাদন করতে পারি তার দিকে নজর রাখা, এইগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। আর এখন পাখি হচ্ছে কি সিজন ব্রিডিং সিজন চলছে, এই সময় পাখিদেরকে বেশি তাড়াতাড়ি করার চেষ্টা করবে না। ঠিক আছে, পাখিরা যেমন আছে তেমন থাক, তারা নিরিবিলিতে যেরকমভাবে ব্রিডিং করছে সেরকমভাবেই করতে দাও। কারণ বেশি বেশি করে এখন যদি তাদের তাড়া দাও কিন্তু সমস্যা হয়ে যাবে, ডিম নষ্ট হওয়ার একটা প্রবণতা হবে। কারণ তারা হচ্ছে গিয়ে ঠিকভাবে ডিমে তা দিতে চাইবে না, তা দেবে না, ভয় পেয়ে যাবে। ঠিক আছে, এইগুলো খেয়াল করবে। আর আশা করি আরেকটা কথা বলি, যেটা আমার মনে হয় করা দরকার আমাদের, যে শুধু বদ্রি পাখি না করে এখন কিছু কিছু অন্যান্য পাখি কিন্তু তোমরা করো, ফিঞ্চ করো, জাভা করো। ঠিক আছে, কারণ দেখো একটা থেকে আমার লাভ না হলে আরেকটা থেকে আমার প্রফিট উঠে আসবে। তো অনেকগুলো অপশান আমার হাতে যেন থাকে, কেননা বদ্রি পাখিতে যদি একটু দাম কম থাকে, লস হয়, তো সেই জায়গা থেকে ফিঞ্চ পাখি থেকে আমি দামটা তুলে নিতে পারবো, বা জাভা থাকলে জাভা থেকে আমরা দাম তুলে নেব। তো এখন প্রত্যেকটা পাখির দাম কম যাচ্ছে, তবু হলেও আমি যদি 3-4টে আইটেম যদি আমরা করে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের সেলিংয়ের ব্যাপারটা কিন্তু আমাদের কাছে অপশান অনেক থাকবে। তো সেক্ষেত্রে আমরা সেখান থেকে আর্নিং করতে পারবো। আর সবথেকে বড় কথা, আমি একটা কথা বলবো যে বন্ধুরা, তোমরা এই মুহূর্তে যারা ছোট ছোট ব্রিডার আছো বা যারা ব্যবসা করছো বা বাণিজ্যিকভাবে, তো পুরোপুরি এই পাখির উপরে ইনভলভ হয়ে যেও না। ঠিক আছে, পুরোপুরি ইনভলভ হয়ে যেও না, কারণ এখন যা পরিস্থিতি যাচ্ছে সেই জায়গা থেকে পুরোপুরি ইনভলভ হয়ে গেলে এর উপরে তোমার সব কিছু ডিপেন্ড, সংসার থেকে শুরু করে আদার্স সব কিছু ডিপেন্ড, তাহলে কিন্তু একটু সমস্যা হতে পারে। তো তোমরা এই পাখির বিজনেসটাকে এখন একটু সাইড বিজনেস হিসাবে নিতে শুরু করো, কারণ এর উপরে একটা সময় প্রচুর মানুষ ফুল ডিপেন্ডেন্ট হয়ে গেছিলো, কিন্তু তারা প্রচুর লসের সম্মুখীন হয়েছে। তো আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলছি, তোমরা সাইড বিজনেস হিসাবে এটাকে রাখো, তার সাথে সাথে অন্য কাজকর্ম করো। তো আবার মার্কেট যখন পুরোপুরি স্টেবল হবে, আশা করছি স্টেবল একদিন না একদিন হবে, তো তখন আবার ফুল টাইম এর উপরে ইনভেস্ট করো বা ফুল টাইম দাও, তখন কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, কিন্তু এখন আমি বলবো একটু সময় এদের কাছে কম খরচ করে অন্য কাজের বিষয়ে অন্য জায়গা থেকে ইনকাম করার একটা চেষ্টা করো, কারণ না হলে কিন্তু সমস্যা হতে পারে। কারণ যেহেতু এখন পাখির বাজারটা এতটা খারাপ জায়গায় চলে গেছে। তো যাই হোক, আমি কাউকে ভয় দেখাচ্ছি না, কারণ আমরা চেষ্টা করব ভয় না পেয়ে আমরা যেমনভাবে আছি সেটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার। তো তার জন্য যতটা কষ্ট করা যা কিছু করার আমি করছি, এবং তোমাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে বলছি তোমরাও করো। ঠিক আছে, তো হাল ছেড়ে দিও না বন্ধুরা। তো জাস্ট একটা সাজেশান দিলাম যে একটা সাইড বিজনেস হিসাবে কিছু একটা করো, তাতে তোমাদের আর্থিক সচ্ছলতাটা অন্তত বজায় থাকবে। ঠিক আছে, আর এখন এই বৃষ্টির সিজন তো চলছে, এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, নিম্নচাপের কারণে সব জায়গায় বন্যা হয়ে যাচ্ছে। তো যারা পাখি বন্ধু আছো তাদের জানি না কী পরিস্থিতি, কার কার ফার্মে কী অবস্থা হয়েছে। তো আশা করছি ভগবান যেন সবাইকে ভালো রাখে। ঠিক আছে, আমি আমার দর্শকদেরকে বলবো তোমরা যেন সবাই ভালো থেকো এবং তোমাদের পাখিরা সব যেন ভালো থাকে। তো যাই হোক বন্ধুরা, এইটুকুই আজকের। আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।